2024-25 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট জনবান্ধব হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ এম আকাশ। সন্ধ্যায় TVN24-কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এ সময় কালো টাকা সাদা করার সরকারের প্রস্তাবের সমালোচনা করেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, এতে করে মানুষের মধ্যে কর ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়বে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75% নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরে এই হার শুরুতে 7.5% ধরা হলেও পরে তা 6.5% নামিয়ে আনা হয়। এছাড়া 15% কর দিয়ে কালো টাকা সাদা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যাকে অর্থনীতি বিশ্লেষকরা বাঁকা চোখে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক অর্থনীতিবিদ এম আকাশ বলেন, নিয়মিত করের চেয়ে কম করে অবৈধ টাকা বৈধ করার সুযোগ দেয়ায় মানুষের মধ্যে কর দেওয়ার আগ্রহ কমবে। আর আমি কালো টাকা বানালে 1 বছর টাকাটা তো আমার কাছে থাকলোই, এবং পারলে আমি এটা বাইরেও পাঠিয়ে দিতে পারি, অপচয়ও করতে পারি, বা আমার কাছে রেখে অন্য কিছু করতে পারি কোনো ট্যাক্স ছাড়াই। তা তো সেই সুবিধাটা তো পাবোই, প্লাস যখন আমি এটা সাদা করব তখন আমাকে আগের চেয়ে কম ট্যাক্স দিতে হবে। তার মানে এখন যে কোনো ভালো ট্যাক্স পেয়ার ভাবতে পারে যে আমি তাহলে আর ট্যাক্স দিব না, কারণ ট্যাক্স না দিলেই আমার লাভ বেশি, ট্যাক্স দিলে আমার ক্ষতি বেশি। এম আকাশ মনে করেন, প্রস্তাবিত বাজেটে জনসাধারণের মধ্যে হতাশা বেড়েছে। জনবান্ধব হতে হলে পরে তাকে যেটা করতে হতো, যেহেতু সংকোচনশীল এবং মুদ্রাস্ফীতির মুখে এই বাজেট, সেই জন্য যারা মুদ্রাস্ফীতির দ্বারা এফেক্টেড হচ্ছে, যাদের মনিটারি ইনকাম ফিক্সড, যেমন ধরেন গার্মেন্টস খাতের শ্রমিকরা, তাদের বেতন তো আর বাড়বে না টাকা, কিন্তু তাদের জিনিসপত্রের দামগুলো যেগুলো তারা খায় সেগুলো বেড়ে গেছে, সুতরাং তাদের পুষ্টি কমে গেছে। এখন এই যে যাদের পুষ্টি কমে গেছে, যারা দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে, তাদের জন্য সোশ্যাল সিকিউরিটি এক্সপেন্ডিচার বাড়ানো উচিত, কিন্তু সেটা খুব একটা হচ্ছে। এছাড়া দ্রব্যমূল্য কমাতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেন তিনি। জিএম শিহাব, TVN24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।